এত কিছু করলাম, আমি নিজে শান্তি পাইলাম না। নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে, একটু থেমে নতুন করে রিভিউ করা, ভাবার দরকার আছে। এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে, আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়া সচ্ছলতার জীবনে, কিন্তু এখানে শান্তি নাই কেন? রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না, এখানে শান্তি যদি পেতে চাস আমি রবের রহমত লাগবে। আর একটু জোরে বলেন না, আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না। ফেরেশতা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে এমন একটি জাত যেটার জীবনে গুনাহ বলতে কোনো শব্দই নেই। তো গুনাহ কাকে বলে? এক কথায় যদি বুঝি, যেই কাজে রব নারাজ হয়, যেই কাজে রব কষ্ট পায়, এটার নাম গুনাহ। কথা বলে না ভাইয়া? যে কাজে রব নারাজ হয় এটার নাম গুনাহ। এবার কথাটাকে উল্টা করেন, সওয়াব মানে কি? যে কাজে রব খুশি হয় এটার নামই সওয়াব। সুবহানাল্লাহ। আমি মন মতো পাচ্ছি না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সৃষ্টির যে কাজে রব নারাজ হয় এটার নাম গুনাহ, সেজন্য জাহান্নাম দেওয়া হয়। গুনার কারণে জাহান্নাম নয়, রব নারাজ হয়েছেন বলে জাহান্নাম হয়েছে। এবার কথাটাকে যদি উল্টা করেন, জান্নাত কিভাবে পাবেন? এক কথায় উত্তর, জান্নাত কে পাবে? শুনে রাখুন, মনে রাখবেন, রব যার উপর খুশি হবে জান্নাত তার কাছে। রব খুশি মানি জান্নাত, রব নারাজ মানি জাহান্নাম। একটু জোরে বলতে হবে, রব খুশি মানি, জোরে বলেন, রব খুশি মানে, রব নারাজ মানি। এই কথা এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। ফেরেশতা এমন একটা সৃষ্টি যাদের জীবনে গুনাহ বলতে কোনো শব্দই নেই। গুনাহ মানি আল্লাহকে নারাজ করার কোনো কাজই করে নাই। এবার সেই ফেরেশতার প্রতিদ্বন্দ্বিতাতে যদি আমরা আমাদেরকে রাখি, দেখবেন যে ফেরেশতার সামনে টিকার কোনো কোয়ালিটি আমাদের কাছে নেই। সেই কত হাজার কোটি বছর আগে আল্লাহ তাআলা ইসরাফিলকে বললেন, ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ায় থাকো, আমার হুকুমের অপেক্ষা করো। তুমি বাঁশি দেওয়ার সাথে সাথে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এখনো কিয়ামত হতে মনে করেন 1000 বছর বাকি আছে, কিন্তু ইসরাফিল ফেরেশতা এখনো সিংহায় হাতে নিয়ে। আর একটু আস্তে বলবেন না সুবহানাল্লাহ। আমি শুধু বুঝাতে চাচ্ছি আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে ফেরেশতারা কেমন শ্রদ্ধাশীল, কত সিনসিয়ার। আল্লাহ শুধু বলেছেন দাঁড়ায় থাক, এখনো দাঁড়ায় আছে, সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। ও ইসরাফিল ফেরেশতা, আমরা তো জানি ইমাম মাহাদি না আসলে কিয়ামত হবে না। আমরা তো জানি ঈসা না আসলে, ঈসা নবী না আসলে কিয়ামত এখনো তো আসে নাই, আপনি একটু বসেন। ইসরাফিল উত্তর দিবে, রব তো আমাকে বসার অনুমতি দেয় নাই। সুবহানাল্লাহ। কিয়ামত কখন আসবে কি আসবে না সেটা আমার দেখার বিষয় নয়। আমি ইসরাফিল তো তাকাই আছি আমার রবের হুকুমের দিকে, আমার রবের হুকুমের দিকে। সুবহানাল্লাহ। আমার রব হ্যাঁ বললে হ্যাঁ, আমার রব না বললে না। রবের হুকুমের 1 ইঞ্চি বাইরেও যাব না, 1 ইঞ্চি ভিতরেও যাব না, সামনেও যাব না, পিছনে যাবে না। এটা হচ্ছে আল্লাহর একটা ফেরেশতার অবস্থা। এবার সেটার প্রতিদ্বন্দ্বিতে যদি আপনি আমাকে রাখেন, আমি আপনাকে রাখি, রেজাল্টটা কি দাঁড়ালো? রব বলেছেন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আপনার আমার সেখানে কোনো অস্তিত্বই নেই, খবরই নেই, খেয়ালই নেই। বান্দা ভুলে যাবে বলে কাজের ফাঁকে আল্লাহ তাআলা দয়া করে নিজ থেকে আজানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বান্দা হয়তো টাইমের কথাটা মনে রাখতে পারবে না, ঠিক টাইমে এসে নামাজটা পড়তে পারবে না, সময় চলে যাবে। বান্দার যেন ভুল না হয় সেজন্য আল্লাহ তাআলা আপনার মুয়াজ্জিনের মাধ্যমে আজান, ডাক, স্মরণের ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে যেন আজানটা মুয়াজ্জিনের মনে না করে, সেজন্য আজানের শুরুতে আল্লাহু আকবার বলে স্রষ্টার নাম ইয়াদ করাই দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তো বান্দারা তো সবাই লাভ বুঝে, লসের দিকে কেউ যেতে চায় না। সেজন্য আল্লাহ তাআলা নামাজের দিকে ডাকার জন্য হাইয়া আলাস সালাহ শব্দটা বলার পরপরই হাইয়া আলাল ফালার ধ্বনিটাও শোনাই দিচ্ছে বান্দাদেরকে।